রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2024 সালে এসএসসি পাস করেছো, তারা কিভাবে নিজের মোবাইল থেকে, নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে ঘরে বসেই এইচএসসি ভর্তির জন্য আবেদন করতে হয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। এখন আর কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না, নিজেরাই নিজের ঘরে বসে একটি মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমেই এইচএসসি ভর্তির জন্য আবেদন করা যাবে। আমরা প্রথমে লিখব XI ক্লাস অ্যাডমিশন। XI ক্লাস অ্যাডমিশন লেখার পরে এন্টার চাপবো। XI ক্লাস অ্যাডমিশন সিস্টেমে ক্লিক করব। এখানে যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে সাইন আপে ক্লিক করতে হবে, আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই, তাই সাইন আপে ক্লিক করব। এখানে রোল নাম্বার দেব। এখানে বোর্ড দেব, বোর্ড নির্বাচন করব। পাশের বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, আবার কনফার্ম মোবাইল নাম্বার, এখানে টিক চিহ্ন দেব, সাইন আপে ক্লিক করব। মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে ইউজার আইডি টাইপ করতে হবে। পাসওয়ার্ড দিতে হবে। লগ ইনে ক্লিক করতে হবে। এখানে আবেদনকারীর তথ্য দেখাবে। আমরা এখানে ক্লিক করব, আবেদনে ক্লিক করব। আবেদনের ফি জমা দিন এখানে ক্লিক করব।
এখানে পেমেন্টের তথ্য 50 টাকা জমা দিতে হবে। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে ক্লিক করব। অগ্রসর করুন, এখানে ক্লিক করব। মোবাইল ব্যাংকিং ক্লিক করব। আমি বিকাশের মাধ্যমে টাকা দেব, তাই এখানে বিকাশে ক্লিক করব। এখানে 150 টাকা খরচ, 1 টাকা 80 পয়সা, 151 টাকা 80 পয়সা। কনফার্মে ক্লিক করব। পেমেন্ট উইথ বিকাশে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার দেব, যে মোবাইল নাম্বার থেকে আমরা টাকা দেব, টাকা পাঠাবো। কনফার্মে ক্লিক করব। এখানে মোবাইলে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। কনফার্মে ক্লিক করব। এখানে পিন নম্বর দিতে হবে। কনফার্মে ক্লিক করতে হবে। আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদন জমা দিতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ঠিক আছে। যদি কোটা থাকে তাহলে এখানে ফ্রিডম ফাইটার এখানে ক্লিক করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে, তাহলে দরকার নেই। এখানে বোর্ড নির্বাচন করব, যশোর। এখানে জেলা নির্বাচন করব। এখানে থানা নির্বাচন করব, কলেজ নির্বাচন করব। কলেজ নির্বাচন করলাম। যদি কোটা থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে, না হলে দরকার নেই। প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দেওয়া যাবে। আমি একটি কলেজ চয়েস দিছি। এভাবে 5টি থেকে 10টি কলেজ চয়েস দিতে হবে। প্লাসে আইকনে ক্লিক করতে হবে। এখানে আমি অন্য থানা নির্বাচন করব। এখানে কলেজ নির্বাচন করব। এখানে আসন সংখ্যা দেখা যাবে। প্লাস আইকনে ক্লিক করব। এইভাবে সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে হবে। আমি 3টি কলেজ চয়েস দিয়ে ফেলেছি ইতিমধ্যে।
আমি 5টি কলেজ ইতিমধ্যে চয়েস দিছি। এবার আবেদন সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। আবেদন সাবমিটে ক্লিক করলেই আবেদন সাবমিট হয়ে যাবে। এগিয়ে যান, ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করতে হবে। আবেদন সম্পূর্ণ হয়েছে। যদি কখনো আবেদনের আপডেট করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করব, এখানে ক্লিক করব। এটা প্রিন্ট করব। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। আসসালামু আলাইকুম।